আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজ আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৬টি সুন্নত ও এর বৈজ্ঞানিক উপকারিতা জানব। আজকের এই আলোচনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্বাস্থ্যের কিছু বরকতময় অভ্যাস উল্লেখ করা হবে, যা দেখে আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন যে ১৫০০ বছর পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি ও অভ্যাসের উদাহরণ দেখিয়ে গেছেন, সে অভ্যাস বর্তমান কালে যদি কেউ নিয়মিত পালন করে তবে তার স্বাস্থ্যের জন্য আর নতুন কোনো পরামর্শের দরকার হবে না। এই ভিডিওতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় অভ্যাসের কিছু দৃষ্টান্ত উপস্থাপন করা হলো, পাশাপাশি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অপূর্ব মিলও তুলে ধরা হলো। তা হল নম্বর ১, ঘুম থেকে ওঠার পর ২ হাতের তালু দিয়ে মুখমণ্ডল ও ২ চোখ মর্দন করা, যাতে তন্দ্রাভাব দূর হয়ে যায়। এই কাজটি শুধু বিজ্ঞানসম্মত নয়, স্বাভাবিকভাবেই আমরা লক্ষ্য করলে দেখতে পাব এ অভ্যাস করলে ঘুম থেকে কত দ্রুত পরিত্রাণ পাওয়া যায়, তখন আর তন্দ্রাভাবটা থাকে না। নম্বর ২, ঘুম থেকে উঠেই মিসওয়াক করা। মিসওয়াক রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি গুরুত্বপূর্ণ অভ্যাস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক সম্পর্কে অনেক ফজিলত বর্ণনা করেছেন। আধুনিক চিকিৎসাবিদগণ এ সুন্নত থেকে বেশ কিছু তথ্য বের করেছেন। দাঁতের ভয়ঙ্কর কয়েকটি রোগ হয়ে থাকে, যেমন জিঞ্জিভাইটিস। এই রোগ হলে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়তে থাকে এবং পচন ধরে দুর্গন্ধের সৃষ্টি হয়। কেরিস টিথ, এই রোগ হলে দাঁতের ক্ষয় শুরু হয়। পাইউরিয়া, এতে দাঁতের মাড়ি ফুলে যায়, রক্ত ঝরে। মেসওয়াক এ রোগগুলো দূর করতে সক্ষম। গাছের ডাল দ্বারা মেসওয়াক করা সুন্নত, ব্রাশ দ্বারা সুন্নত নয়। দেখা গেছে পাইউরিয়া হলে দাঁতের মাড়ি ফুলে যায়, তখন ডাক্তারগণ পরামর্শ দেন মাড়িতে শক্ত কিছু দিয়ে হালকা হালকা করে চাপ দেওয়ার জন্য। মেসওয়াক এক্ষেত্রে অনেক সহায়তা করে, যা ব্রাশে হয় না। তাছাড়া মেসওয়াকের চাপটা একটু শক্ত হওয়ায় দাঁত পরিষ্কার হয় বেশি। নম্বর ৩, ২ হাতের কবজি পর্যন্ত ভালোভাবে ধোয়ার পর পানির পাত্রে হাত দেওয়া। এটা স্বাস্থ্যের জন্য খুবই জরুরি বিষয়। ঘুমে থাকা অবস্থায় অচেতনভাবে শরীরের গুপ্তাঙ্গে স্বভাবতই হাত যায়, ফলে সেখানে থেকে নানা প্রকার রোগ জীবাণু হাতে লাগে। তাই সে হাত না ধুয়ে কিছু খেলে মারাত্মক রোগ হতে পারে। তাছাড়া হাতে লেগে থাকা জীবাণু থেকে বিভিন্ন প্রকার সংক্রামক রোগও হতে পারে, যেমন গুপ্তধারে হাত লাগলে এ থেকে বিভিন্ন রকম কৃমি তো আছেই। এছাড়াও পুরুষের গনোরিয়া থেকে অন্যজন সংক্রমিত হতে পারে। মেয়েদের ট্রাইকোমোনাস থাকলে সংক্রামিত হতে পারে। নম্বর ৪, পায়খানায় জোতা পায়ে মাথা আবৃত করে যাওয়া। পায়খানায় বহুবিধ রোগজীবাণু থাকে, বিশেষ করে বক্রকৃমির ডিম, যা খালি চোখে দেখার কোনো উপায় নেই। খালি পা থাকলে এগুলো সহজেই ত্বকের গভীরে পৌঁছে যায়, ফলে বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা দেখা যায়। রক্ত স্বল্পতা, অনিয়মিত পায়খানা হয়, শরীরে ঘন ঘন জ্বর দেখা দেয়, শরীর দুর্বল হয়ে পড়ে। জোতা পায়ে থাকলে সে আশঙ্কা আর থাকে না। মাথার চুল সংবেদনশীল, এগুলো যেমন অতি সহজে জীবাণু ধারণ করতে পারে, তেমনি জীবাণু ছড়াতেও সক্রিয়। তাই অস্ত্রোপচারের সময় ডাক্তারগণকে দেখা যায় তারা মুখমণ্ডল ছাড়া মাথা ও টুপি দিয়ে ঢেকে ফেলেন, যাতে করে কোনো রোগ জীবাণু ছড়াতে না পারে। পায়খানায় অসংখ্য রোগ জীবাণু ছড়িয়ে থাকে। মাথা আবৃত থাকলে চুল সে জীবাণু ধারণ থেকে রক্ষা পায়। নম্বর ৫, পেশাব পায়খানায় ছিটাফোঁটা থেকে সতর্ক থাকা। লক্ষণীয় বিষয়গুলো: শরীরে যে সমস্ত রোগ জীবাণু বের হয় এর ৯০% প্রস্রাবের সাথে, আর ১০ ভাগ পায়খানার সাথে বের হয়। প্রস্রাবের ছিটাফোঁটা থেকে সতর্ক থাকা শুধু সুন্নতের জন্য নয়, স্বাস্থ্যের জন্য এদিকে লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি। হরেক রকম রোগ শরীরে প্রবেশ করে, যেগুলো শরীরে আশ্রয় নিতে পারে না। এর ৯০% প্রস্রাবের সাথে বের হয়ে যায়। তাই এর ছিটাফোঁটা যদি কাপড় অথবা শরীরে লেগে থাকে, তাহলে রোগটা আবার শরীরে প্রবেশ করতে পারে অথবা অন্য জায়গায় ছড়াতেও পারে। নম্বর ৬, পায়খানায় ঢিলা ও পানি উভয়টাই ব্যবহার করা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি অধিক দৃষ্টি রাখতেন। শরীরে কোথাও যেন কোনো রোগজীবাণু লেগে না থাকে এজন্য সাহাবীদের নসিহত করতেন। পূর্বেই বলা হয়েছে, শরীরের নানা প্রকার জীবাণু 10% মলত্যাগের সাথে বের হয়। মলত্যাগ শেষ হলে গুজ্জদার পানি দিয়ে ধোয়ার পূর্বে 3 বার ঢিলা দিয়ে ভালোভাবে মুছলে আর কোনো নাপাক লেগে থাকার আশঙ্কা থাকে না। এরপর পানি ব্যবহারের মাধ্যমে সুন্দরভাবে পরিষ্কার হওয়া যায় এবং কোনো জীবাণু লেগে থাকে না। নম্বর 7, অজু করা। এটা শুধু সুন্নত নয়, নামাজ ও কোরআন শরীফ ধরার জন্য অজু করা ফরজ। আল্লাহ তাআলা বলেছেন, পাক না হয়ে তোমরা কোরআন ধরো না। নামাজ পড়ার জন্য অজু করা শর্ত। শরীরে যে অঙ্গগুলো কাপড়ের বাইরে থাকে, যেমন হাত, মুখমণ্ডল, পা, টাকনো পর্যন্ত, অজুতে এসব জায়গা ধুতে হয়। ফলে এগুলো রোগজীবাণু মুক্ত হয়। এছাড়া ধোয়ার সময় এ সকল স্থানের স্নায়ুগুলো ঠান্ডা হয় যাতে রক্তের স্পন্দন সহজ হয়। গর্দান মাসাহ দ্বারা মস্তিষ্ক ঠান্ডা ও স্থির থাকে। এমনিভাবে দৈনিক 5 বার অজু করলে স্বাভাবিকভাবে শরীরে জীবাণু থাকতে পারে না। নম্বর 8, দাড়ি রাখা সুন্নতে মুআক্কাদা। দাড়িতে পুরুষের সৌন্দর্য বৃদ্ধি পায়। দাড়ি না রাখলে মুখের ত্বকে দাগ পড়ে যায়। বারবার শেভ করার ফলে ত্বকের স্পর্শকাতরতা কমে যায়, দৃষ্টিশক্তি লোপ পেতে থাকে। নম্বর 9, নাভির নিচে বগলের চুল কাটা। বগলের নিচের ও গুপ্তাঙ্গের চুল সবসময় ঢাকা থাকে বিধায় এগুলোতে ময়লা জমে। ফলে নানা ধরনের জীবাণুর জন্ম হয়। স্বভাবতই এগুলো অনেক রোগ সৃষ্টি করতে পারে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 40 দিনের বেশি এগুলো না কাটলে গুনাহ হবে। নম্বর 10, চুল ধোয়া, তৈল লাগানো, আঁচড়ানো সুন্নত। চুল ধুলে ময়লা দূর হয়, আঁচড়ালেও ময়লা পরিষ্কার হয়। চুলে তেল দিলে মাথা ঠান্ডা থাকে, গোড়া শক্ত হয়, চুলের শিকড় গভীরে থাকে, চুল কালো হয়। নম্বর 11, নখ কাটা। সুস্থ স্বাস্থ্য রক্ষার্থে নখ কাটা অত্যন্ত জরুরি। নখ না কেটে খাবার খেলে সেখানে জমে থাকা ময়লা পেটে গেলে খাবার হজমে অসুবিধার সৃষ্টি হয়। আমাশয়, ডায়রিয়া, টাইফয়েড ছাড়াও বিভিন্ন ধরনের কৃমি জন্ম হতে পারে। অধিকাংশ ক্ষেত্রেই সূচকৃমি ও বক্রকৃমি হয়ে থাকে। সূচকৃমি হলে চুলকানির সৃষ্টি হয়, গুজ্জদারে একজিমা দেখা দেয়, রাতে ঘন ঘন পেশাব হয়, ভ্যাজাইটিস রোগের প্রাদুর্ভাব হয়। নম্বর 12, মাথা আবৃত্ত করে খানা খাওয়া। পূর্বেই বলা হয়েছে, মাথার চুল সংবেদনশীল। এগুলো যেমন জীবাণু ধারণ করতে পারে তেমনি ছড়াতেও পারে দ্রুত। তাই খাবারে যাতে জীবাণু ছড়াতে না পারে সেজন্য মাথা ঢাকার যথেষ্ট প্রয়োজন রয়েছে। নম্বর 13, গোসল করা। প্রথমে মাথায় ও কাঁধে পানি দেওয়া। গোসল করলে শরীরের ময়লা দূর হয়, রোগ জীবাণু থাকে না। মাথায় পানি দেওয়ার ফলে মস্তিষ্ক ঠান্ডা থাকে এবং উচ্চ রক্তচাপ দূর হয়। নম্বর 14, মদ ও শূকরের গোশত না খাওয়া। এগুলো শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিত্যাজ্য বস্তু নয়, কোরআনে আল্লাহ তাআলা এগুলোকে হারাম ঘোষণা করেছেন। মদ পান করলে লিভারের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়, কোনো ঔষধ শরীরে কাজ করে না, ফুসফুস ও হৃৎপিণ্ডে পানি জমে যায়, শ্বাস প্রশ্বাস নিতে খুব অসুবিধা হয়, কিডনিতে অসুবিধা করে। শূকরের মাংসে এমন এক প্রকার জীবাণু থাকে যা সিদ্ধ করলেও সহজে নষ্ট হয় না। এ জীবাণু থেকে দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য হয়, ফিতা কৃমির সৃষ্টি হয়, বড়ি বড়ি পায়খানা হয়, রক্ত স্বল্পতা দেখা দেয়। নম্বর 15, অজু করে ঘুমানো। সারাদিন ক্লান্তির পর রাতে শোয়ার সময় শরীর গরম ও মস্তিষ্ক অস্থির হয়ে যায়, সেজন্য ভালোভাবে ঘুম হয় না, ঘুমে স্বপ্নদোষ হয়। ঘুমের প্রথমে অজু করলে উপশিরা স্নায়ু ঠান্ডা হয়, ঘাড় মাসেহ করায় তাৎক্ষণিক মাথা ঠান্ডা হয় এবং স্থির থাকে, ফলে ঘুম শান্তভাবে হয়, ঘুমে স্বপ্নদোষ খুব কম হয়। নম্বর 16, ডান পাশে শোয়া। ডান দিকে কাত হয়ে শোয়া স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। পাকস্থলীর খাদ্য শিশন দিয়ে বের হয়ে যাওয়ার পথ হল ডান দিকে, তাই ডান দিকে কাত হয়ে শুলে খাবার পরিপাকে সুবিধা হয়, খাবার একত্রে আর জমে থাকে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কাজই ছিল সহজ ও বাস্তবধর্মী।
উপরে তার সামান্য কয়েকটি বরকতময় অভ্যাসের আলোচনা হল। এই সুন্নতগুলো বাস্তব ও আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অপূর্ব মিল তথা শারীরিক সুস্থতা বজায় রাখতে যথেষ্ট উপকারী। সাথে সাথে রয়েছে এর অনেক সওয়াব ও ফজিলত। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শে সঠিকভাবে চলার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।